28শে ফেব্রুয়ারি থেকে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা পাল্টা হামলায় লণ্ডভণ্ড হয়েছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ চালাতে গিয়ে অস্ত্রভাণ্ডারে টান পড়েছে যুক্তরাষ্ট্রের, আর সেনা সংকটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভেঙে পড়ার উপক্রমও হয়েছে। এমন পরিস্থিতিতে নাজেহাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছেন, তবে তা বরাবরই প্রত্যাখ্যান করেছে ইরান। রণকৌশলের অংশ হিসেবে ইরান বিশ্ব জ্বালানিদার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। প্রণালীটি খুলতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দফায় দফায় আলটিমেটাম দেওয়া হলেও মাথা নত করেনি ইরান। শেষে 6 এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেন, যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরানকে বিশ্বের ম্যাপ থেকে নিশ্চিহ্ন করা হবে। ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা শেষ হলে সারা বিশ্ব চরম অস্থিরতায় তাকিয়ে থাকে ইরানের দিকে। সবার মনে প্রশ্ন, তবে কি ইরানে পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা এলো পাকিস্তানের মাধ্যমে। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। 10 এপ্রিল ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হচ্ছে। ইরানে যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে তাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। 7 এপ্রিল সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়, শতভাগ। এ নিয়ে প্রশ্নের অবকাশ নেই। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুদ্ধবিরতিকে নিজেদের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছে। হামলা স্থগিতের ঘোষণার একদিন পর 8 এপ্রিল এক বিবৃতিতে তারা এ দাবি করে। এতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই ইরান তাদের 10 দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রকে গ্রহণ করতে বাধ্য করেছে। ওই প্রস্তাবে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথা উল্লেখ আছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালিয়েছে এবং দেশ দুটি শোচনীয় পরাজয় বরণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই ইরান যুদ্ধে বিজয় দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে আছে তেহরান। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।